আসসালামু আলাইকুম সবাইকে। আমি ভালো আছি, তোমরা কেমন আছো পাখিরা? আমি আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো। আমি একটা এফএফ মানে তোমরা অনেকে হয়তো জানো না এফএফ মানে কি, আবার অনেকে জানো। তাই প্রথমে আমি একটু এক্সপ্লেনেশন করে দিচ্ছি। এফএফ হলো তুমি নায়িকা থাকবে, মানে ইউর নেম বা ওয়াইন হলো তুমি নিজে, এবং হিরো হিসাবে বিটিএস এর যে কোনো মেম্বার বা অন্য কেউ থাকবে। তোমরা অনেকে বলছো বা ভাবছো আমি টেগো ক্লাস স্টোরি বাদ দিয়ে এগুলো বানাবো, কিন্তু না, আমি সবই করব। আমি যেহেতু ডিফারেন্ট কিছু বানানো স্টার্ট করেছি, তাই আমি ভাবলাম এটাও দেওয়ার জন্য, আমি তাই এটা দিয়েছি। তোমরা যারা এফএফ পছন্দ করো না তারা স্কিপ করতে পারো, বাট এটা একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। এন্ড তোমরা তো জানো, আমি আগেও বলেছি আবার বলছি, আমি বিষাক্ত ভালোবাসার স্টোরিটা এক সপ্তাহ পর পর দিব এবং কন্টিনিউ চলবে ইনশাআল্লাহ। কোনো প্রবলেম না হলে আমি এটা দিব, এবং টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমি সবকিছুই কন্টিনিউ করব তোমাদের মন মতো, কিন্তু আমি এই স্টোরিটা আমার মন মতো একটু বানাতে চেয়েছি, তাই বানালাম। এন্ড আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম হিরো হিসাবে কাকে দিব, কিন্তু তোমরা কেউ কিছু বলতে পারোনি, তাই আমি নিজের মন মতোই দিলাম। ইন্ট্রোডাকশন। ওয়াইন তার আঙ্কেলের সাথে থাকে। তার মা বাবা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার আঙ্কেল তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। তেয়ং ওয়াইনের বডিগার্ড। ওয়াইনের আঙ্কেল একজন মাফিয়া। ওয়াইনের সেফটির জন্য ওয়াইনের আঙ্কেল তেয়ংকে হায়ার করেছে। ওয়াইন তার নিজের রুমে ঘুমাচ্ছিল, তখন ওয়াইনের রুমে তেয়ং প্রবেশ করে। প্রিন্সেস গেট আপ। ওয়াইন গুম গুম গলায় বলে উঠলো, আমি আরেকটু ঘুমাবো, তুমি যাও, তাড়াতাড়ি উঠো, তোমার ক্লাস আছে। উফ তেয়ং, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। প্রিন্সেস, উঠতে বলেছি। উফ, ওকে ফাইন, উঠতেছি। ওয়াইন কলেজে যাওয়ার জন্য গাড়ি গিয়ে বসে। কি হলো, গাড়ি স্টার্ট করো। তেয়ং কিছু না বলে ওয়াইনের দিকে এগিয়ে যেতে থাকে। কি প্রবলেম তেয়ং, তুমি আমার দিকে এইভাবে এগিয়ে আসছো কেন? ওয়াইন হকচকিয়ে সিটের সাথে চেপে বসে। তেয়ং এসে ওয়াইনের সিট বেল্টটা লাগিয়ে দেয়। এটা দেখে ওয়াইন একটু স্বস্তির নিঃশ্বাস পেলে। তেয়ং ভ্রু কুচকে তাকিয়ে বলে উঠে, কি অবস্থা, তুমি কি ভাবছিলে? কই কিছু না তো, আমি তো জাস্ট সিট বেল্ট লাগাতে আসছিলাম। আল্লাহ কে জানে কবে এই মাসুদ মার্কা মাইন্ডের জন্য বিপদে পড়ে যায় বড়সড়। কি রে ওয়াইন, কি অবস্থা? এই তো, চল ক্লাসে যাই। তোর হ্যান্ডসাম কিউট বডিগার্ডটা কই? আমার বডিগার্ড দিয়ে তোর কি কাজ শুনি? না না, কিছু না, ক্লাসে চল। ওয়াইন সোফায় বসে বসে টিভি থেকে ড্রামা দেখছিল। তখন স্ক্রিনে কিসের সিন চলে আসে। ওয়াইন আগ্রহ নিয়ে দেখতে গেলে টিভিটা হঠাৎ বন্ধ হয়ে যায়। কি অবস্থা, এখনই টিভিটা বন্ধ হওয়ার প্রয়োজন ছিল। রিমোট কোথায়? রিমোটটা আমি নিয়েছি। উফ, তাড়াতাড়িতে রিমোটটা দাও, সিনটা এখনই শেষ হয়ে যাবে। এখন স্টাডি করার সময়। কি, তুমি এর জন্য আমাকে ডিস্টার্ব করলে? তুমি রিমোটটা দেও তাড়াতাড়ি। আমি কিন্তু স্যারকে বলে দেবো, ইদানিং তুমি একটু বেশি অবাধ্য হচ্ছ। যাও বলো, আমি তোমাকে ভয় পাই নাকি? আর যাওয়ার আগে রিমোটটা দিয়ে যাবে। বুঝেছি, তুমি এভাবে আমার কথা শুনবে না। এটা বলে তেয়ং ওয়াইনকে জোর করে কোলে তুলে নেয় ব্রাইডাল স্টাইলে। উফ তেয়ং, করছোটা কি? নামাও আমাকে তাড়াতাড়ি। একদম চুপ থাকো। ওয়াইনের অনেক লজ্জা লাগছে, সে ব্লাশ করছে। যতই হোক, একটা প্রাপ্তবয়স্ক হ্যান্ডসাম ছেলে তার সাথে সবসময় থাকে, ক্রাশ তো থাকতেই পারে। ওয়াইনের রুমে আসার পর তেয়ং ওয়াইনকে তার কোল থেকে নামিয়ে দেয়। এখন গুড গার্লের মতো পড়তে বসো। আচ্ছা গুড গার্ল। ওয়াইন ম্যাথ স্টাডি করছিল, তখন হঠাৎ সে একটা জায়গায় আটকে যায়। কি কোনো প্রবলেম? হেল্প করব? হ্যাঁ, এই ম্যাথটা আমি পারছি না। দেখি আমি ম্যাথটা, তুমি হেল্প করবা। আই মিন তুমি স্টাডি করছো। আমি কি মূর্খ নাকি? আমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ও আচ্ছা। তারপর তেয়ং ওয়াইনকে ম্যাথটা বুঝিয়ে দেয়, কিন্তু ওয়াইন ম্যাথটা না বুঝে শুধু তেয়ং এর দিকেই তাকিয়েছিল। আমার ক্রাশ কত হ্যান্ডসাম। ম্যাথ কি মুখে লেখা আছে? না মানে, তাহলে হা করে মুখের দিকে কেন তাকিয়ে আছো? পড়ালেখায় মনোযোগী হও। এমন ভাবে বলছে যেন উনি আমার টিচার। আমার ক্ষুধা লাগছে, আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসো। ওকে ফাইন। কিছুক্ষণ পর তেয়ং নুডলস বানিয়ে নিয়ে আসে। ও থ্যাঙ্কস। তারপর তেয়ং নিজের হাতে ওয়াইনকে খাওয়াতে থাকে। আমি ছোট বাচ্চা নয়, আমি নিজে তুলে খেতে পারি। এত কথা বলো কেন? চুপচাপ খেতে পারো না? আজকে লিসার বাসায় বার্থডে পার্টি আছে। প্রিন্সেস রেডি তুমি? হ্যাঁ। तू मेरे इरादे ले जाऊंगा सांसें चुरा के दिल कह रहा है गुनहगार बन जा बड़ा। কেমন লাগছে আমার? সুন্দর লাগছে। তুমি ভিতরে আসবে না তে?
না, আমি বাইরে থাকবো। আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা শোনো, বেশি লেট করবে না। ওকে, হ্যাপি বার্থডে লিসা। থ্যাঙ্কস। লিসা অ্যান্ড ওয়াইন ডান্স করছিল, তখনই একটা ছেলে পেছন থেকে এসে ওয়াইনকে জড়িয়ে ধরে। হেই প্রিটি, সি ইউ ইন লং টাইম। এই ভিডিওটা আমি 5 মিনিটে বানিয়েছি, কারণ আছে এখানে যদি তোমরা কোনো হিরো চেঞ্জ, এখানে সেকেন্ড যে আসবে সে যদি চেঞ্জ করতে চাও তাহলে তোমরা করতে পারো এবং বলতে পারো তোমাদের ডিসিশন। এই ভিডিওটা তোমরা টেইলার হিসেবে নিবে, বুঝতে পারবে আমি এই ভিডিওটা কিভাবে বানাইতে চাইছি। এর জন্য আমি এই স্টোরিটা দিলাম ছোট করে।